গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে কিন্তু একদম সকাল থেকে ব্লগটা আরম্ভ করেছি। কেমন লাগছে সবাই কিন্তু জানিও অবশ্য। তো দেখো, যেটা হয় একদম সকালে রাস্তাঘাট একদম শূন্য, তবে কিছু কিছু লোক কিন্তু মর্নিং ওয়াক করতে বেরোয়। আর সকালের যাবতীয় যত কাজ আছে, মানে যেটা আমরা বলি বাসি কাজ, সেই সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরেরও কাজ শেষ। আর এই দেখো, আমার গাছে কিন্তু জলও দিয়ে দিয়েছি। জল দেওয়ার এদিকে কাজ শেষ। আর একবার তোমাদের একটুখানি দেখিয়ে দিই, মানে যেইটা নতুন ছাদ করা হয়েছে সেই ছাদটা আমি এখন একটু একটু গাছ দিয়ে সাজাচ্ছি। এটা কয়েকদিন আগের ভিডিও, তাই এখানে গাছ কম আছে। তবে এখন অনেক গাছ এনেছি নতুন, সেটা পরের ভিডিওতে দেব। আচ্ছা দেখো, এসেই কিন্তু তাড়াতাড়ি করে রান্নার কাজটা সেরে নিচ্ছি। এইটা আমি ফুলকপির ডাঁটা দিয়ে মুসুরির ডাল দিয়ে তরকারি করছি। মানে এটা কিন্তু খুব টেস্টি হয়, একটু রসুন ফোড়ন দিয়ে এটাকে করি। আর দেখো, একটু ঘুগনি বানিয়েছি। অনেক দিন শান্তনু বলছে ঘুগনির কথা, তাই ঘুগনি বানিয়েছি আর একটু চাটনি বানিয়েছি। আর এমনি যা রান্না হয় সে তো হয়েইছে। আর এই দেখো, রান্নার ফাঁকে এসে দেখছি বাবা আর মেয়েতে উদ্যম খেলা আরম্ভ করে দিয়েছে। একটা দড়ি পেয়েছে, সেই দড়ি নিয়ে দুজনে খেলা আরম্ভ করে দিয়েছে। সকালটা ওকে না এই দিকটা ছেড়ে দিই, কেননা সকালবেলাটা কোনো মিস্ত্রি আসে না, তো ততক্ষণ ও একটুখানি এই নতুন সাইডে খেলে। আর তারপরে তো ওকে আটকে দেওয়া হয়, কারণ হচ্ছে সবাই তো ওকে ভয় পায়, কিন্তু ও সবার সাথে খেলতে যায়। কিন্তু সে তো আর সবাই বোঝে না, সবাই ওকে দেখে ভয় পেয়ে যায়। আর দেখো, বাবা মেয়ের মধ্যে এখন মানে বীভৎস খেলা হচ্ছে। একটা দড়ি নিয়ে ও দড়িটা নেবেই, আর শান্তনু দেবেই না। তুলতে পারছি না একটা। 별로 사진 팬들이 갑자기 색깔 지리다 색깔 지리다 색깔 지리다 এটা এখানে থাক এইখানে থাক এখানটা লিখে দেবো না। এদিকে এদিকে শোন 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 এই দাঁড়া দাঁড়া ছেড়ে ছেড়ে এখানে ভিডিওটা তুলে ছেড়ে দাও দিয়ে দেবো উইনার। আর দেখেছো তো আমাদের উইনার কে লাস্টে হলো? আমি আর ছেলে দুজনে হাসছি, আর দুজনে মিলেই ভিডিও করেছি। ওর বন্ধুদেরকে শেয়ার করবে এই ভিডিওটা, আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি ছোট্ট করে শেয়ার করে নিই। তো ঘরের তো মোটামুটি কাজ শেষ হয়েই গেছিলো। শান্তনু আবার এখন এইটা দেখো নতুন একটা মানে প্ল্যান করেছে। এটা হচ্ছে প্যানেল লাগানো হবে এইখানে। মানে হচ্ছে প্যানেলটা হচ্ছে, কারণ হচ্ছে এখানে প্রোফাইল লাইট লাগানো হবে। আমি না এইবারে আর ফল সিলিং করেইনি, কারণ হচ্ছে আমার ঘরে ফল সিলিং একটা আছে, কিন্তু ফল সিলিংয়ে না কী হয় বলো তো, প্রচণ্ডভাবে পরিষ্কার করতে হয়। মানে সপ্তাহে একদিন বলো, মানে যদি সপ্তাহে একদিন পরিষ্কার না করা হয় তাহলে না ভীষণ ধুলো জমে যায়। তো এতগুলো ঘরের সব পরিষ্কার করা খুব টাফ হয়ে যাবে। তো আমি তখন বললাম শান্তনুকে যে আর এবারে কোনো ঘরে আমি আর ফল সিলিং করবো না। তো তার জন্য এবার তো ফল সিলিং করা হয়নি। এবার ওর এখন খুব ইচ্ছা যে ও এই প্রোফাইল লাইট লাগাবে। এবার তার জন্য
এই ছোট্ট করে একটা ডিজাইন করে ওই ফল সিলিংয়ের মতনই একটা মানে ছোট্ট ডিজাইন করা হচ্ছে। তো এইখানে এই ভাইরা এসছে সকাল সকালই, সকাল বলতে তাও ওরা এসছে 10:30টার পরে, কিন্তু সেদিনকে রাত্রির প্রায় 10টা অবধি কিন্তু আমাদের কাজ হয়েছে। এই ঘরে, ছেলের ঘরে, সব কটাতেই এরকম সিলিং করা হয়েছে যাতে ওই লাইটগুলোকে লাগানো যায়। বেসিক্যালি এটা লাইটের জন্যই করা হয়েছে। এই আইডিয়াটা কেমন সবাই কিন্তু একবার জানিও। আচ্ছা, যাই হোক, একটা কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। একটা ভাই আমাকে কমেন্টে জানিয়েছে যে আমি যে টাইলসগুলো কিনেছি সেগুলো কোথার থেকে কিনেছি, আর হচ্ছে কত দাম নিয়েছে সেই টাইলসগুলোর। তো টাইলসগুলো কিনেছি আমাদের ইছাপুরেরই একটা দোকান থেকে। সেই দোকানের নাম হচ্ছে শ্রীগুরু। কিন্তু যদি তোমরা বলো আমাকে যে টাইলসের দাম কত, সেটা কিন্তু আমি বলতে পারবো না। কারণ হচ্ছে আমাদের পুরোটাই কিন্তু কন্ট্রাক্টে দেওয়া, মানে যাবতীয় সব কিছু আমাদের কন্ট্রাক্টে দেওয়া। আমাদের কিছুই কিনতে হচ্ছে না, সব কিছুই কাকু অ্যারেঞ্জমেন্ট করছে। খালি হচ্ছে আমাদের পছন্দ করতে হচ্ছে গিয়ে, যেটা যেটা কাকু বলছে যে পছন্দ করতে হবে মানে সবই আমাদেরই পছন্দ, ঠিক আছে? তো সেইগুলো গিয়ে আমরা পছন্দ করছি। ইভেন আমাদের সাথে কাকুও যাচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে কাকু আমাদের সাথেই ছিল, সঙ্গে সঙ্গেই ছিল। তো কাকু আমাদের সাথে যাচ্ছে। আর এবার ধরো আমাদের যদি নতুন কিছু আইডিয়া হয়, যেরকম এই যে এইটাই যেটা করা হয়েছে, এটা পুরো সম্পূর্ণ পরে আমাদের চিন্তা ভাবনা, মানে আমাদের বেসিক্যালি বলতে শান্তনুর চিন্তা ছিল। তো সেইটা তারপরে শান্তনু একবার দেখাতে আমার খুব পছন্দ হয়েছে, তারপরে আমি এটা করালাম, ঠিক আছে? তো যাই হোক, সেটা হলো হচ্ছে সম্পূর্ণ কিন্তু আমাদের টাকাটা পরে ওইটা কাকুকে দিতে হবে, মানে কাকু টোটাল বলছে আর আমরা ওটা কাকুকে দিয়ে দিচ্ছি। তাই পার্টিকুলার কত নিয়েছে সেইটা আমি কিন্তু বলতে পারবো না। তো এইটা হয়ে গেছে একটা, মানে ভাই আমার কাছ থেকে জানতে চেয়েছে, হয়তো ভাইয়ের খুব পছন্দ হয়েছে। কিন্তু সত্যি সরি, এর জন্য ক্ষমা করে দিও। আমি মানে অন্তর থেকে ক্ষমা চাইছি, কারণ এটার আমি সত্যি দাম জানি না। আর আমি জানি না কাকুকে বললে পরে কাকু বলবে কি না, কারণ এটা বুঝতেই পারছো তার একটা প্ল্যানের ব্যাপার। আর আমরা কোনো কিছুই বললাম তো নিজেরা সেটা ইয়ে করিনি, সম্পূর্ণ কাকুর ওপরে দায়িত্ব ছেড়ে দিয়েছি। কারণ সত্যি কথা বলতে কি, শান্তনুর এত সময়ই নেই যে ও এইগুলোর জন্য দৌড়াদৌড়ি করবে। ওর তোমরা দেখতেই পারছো যে ওর প্রচণ্ড পরিমাণে অফিসের একটা চাপ রয়েছে। তো তার জন্য ওর একদমই সময় হয়নি। ও প্রথমেই বলে দিয়েছে যে আমি সম্পূর্ণটা কন্ট্রাক্টে দিয়ে দেবো। তো তার জন্য আমাদের সেইটাই করা হয়েছে। আর এত কথা বকবক করতে করতে দেখো আমি ওপরে চলে এসেছি। আর প্রথমে যেই ফুলগুলো দেখালাম ওইগুলো কিন্তু সম্পূর্ণ আমার গাছের ফুল। আর একদম ঠাকুর স্নান টান করিয়ে এবার পুজো দেব। আর আজকে কিন্তু ছিল হচ্ছে পূর্ণিমা। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা তো জানো আমি পূর্ণিমার দিন একটুখানি রাধাকৃষ্ণকে সুন্দরভাবে স্নান করাই, মানে দুধ থুধ দিয়ে স্নান তো আমাদের প্রতিদিনই মোটামুটি একটু করাতেই হয়। আর দুধ দিয়ে এটা একটা হচ্ছে, এটা হচ্ছে অগরু, এটা আমি দিই আর রাধাকৃষ্ণের স্নানের জলে, কেন খুব সুন্দর একটা গন্ধ দেয় এই অগরুটা দিয়ে। এই অগরুটা আমার দিদা ইউজ করতো, বেঙ্গল কেমিক্যালের। তো আমিও এখন এটা নিয়ে আসি, আমি এটা দিই। আমার দিদা কিন্তু সব সময় ঠাকুরের স্নানের জলে এই অগরু দিয়ে ঠাকুরকে স্নান করাতো। তাই আমিও সেই কাজটাই করি, একদম অগরু দিয়ে ঠাকুরকে স্নান করাই। খুব ভালো লাগে এই অগরুর গন্ধ একটা, মানে সারাটা ঘর যেন একদম মোমো হয়ে যায়। আর খুব পবিত্র লাগে এই গন্ধটাতে। তো যাই হোক, দেখো স্নান তো তাদের হয়ে গেছে সুন্দরভাবে, এবার তাদের সুন্দর করে মুছিয়ে বস্ত্র পরাবো। আচ্ছা, আমি এটা কিন্তু দুধ আর এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে, দুধ তারপর হচ্ছে একটু মধু,
ঘি সব দেওয়া আছে, সেইটা দিয়ে এটা স্নান করিয়েছি। আর এটা গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। শঙ্খ দিয়ে গঙ্গার জলের মধ্যে দিয়ে আমি দেখেছি যে স্নান করাতে হয়, এটা আমি আগে জানতাম না, তো আমি আগে এমনি স্নান করাতাম, তো সেটা দেখাতে আমি এটা করাই। আচ্ছা, আর এই দেখো নতুন বস্ত্র। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, আমি না যখনই কোথাও বেরোই, বিশেষ করে সোদপুরের দিকে যদি যাই, তো তখন না আমি ঠাকুরের কাপড় কিনি। এটা মানে একটা আমার ধরো কি বলবো, এটা রেগুলার একটা ব্যাপার হয়ে গেছে। আমি টুকটাক মানে যখন যাই, যেটা একটু ভালো দেখি, আমার ভালো লাগে চোখে, সেরকম একটা কাপড় কিনে নিয়ে আসি। আর সেইটাই জানো তো কী হয় বলো তো, এই পূর্ণিমা বা কোনো বিশেষ অনুষ্ঠানে একদম নতুন কাপড় থেকে যায়, সেই নতুন কাপড়গুলো ঠাকুরকে তখন সেদিনকে পরিয়ে দিই, তো খুব ভাল লাগে। তা আজকের কাপড় দুটোও কিন্তু একদম তেমনি নতুন। এটা কিন্তু পুরো কটনের ওপরে। তো এটা আমি বেসিক্যালি কিন্তু গরমকালের জন্য এনেছি, তো ঠান্ডাটা এখনও তো সেরমভাবে পড়েনি, তো তার জন্য মা বললো এটাই পরিয়ে দাও, ঠান্ডা পড়লে তো অন্য কাপড় তো পরাবই। তো যাই হোক, তার জন্য এটা দিয়েই ঠাকুরকে পরিয়ে আর এইবারে তাকে সুন্দর করে সাজাচ্ছি। তো দেখো আমার রাধাকৃষ্ণকে সাজানো শেষ, ঠিক আছে। তো এবার তাদের একটুখানি মালা ঠালা পরিয়ে দেব, আর তারপরেই কিন্তু মেন মানে সিন্নির প্রিপারেশান। আর রাম ঠাকুরের জন্য তো আমার সিন্নি দিতেই হয়, ঠিক আছে, তো সেটা দেব। হ্যাঁ, আর এই দেখো এটা কিন্তু আমার গাছের স্থলপদ্ম, তো স্থলপদ্মটা তাদের মাঝখানটায় দিয়ে দিলাম। আর এই যে একটা ছোট্ট মালা নিয়ে এসছে শান্তনু, তো মালাটা পরিয়ে দিলাম। তো এইটাও কিন্তু আমার গাছের জবা। এখন না গাছে বেশ কিছু ফুল ফোটে, তো ওর জন্য বেশ মজা লাগে ঠাকুরকে দিতে। আর গাছের জবাগুলো মানে এত সুন্দর হয়, মানে সারাটা দিন যেন তো কি সুন্দর ফুটে থাকে। আর এই দেখো ওপরের যেটা দিয়েছি কিনা জবা, এই জবাটা এরকম রয়েছে, এরপরে ফুটতে একটু টাইম নেবে, আবার যেন তো মানে খুব তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যে একদম নুয়ে যায়। কিন্তু গাছের জবাটা একদম রাত অবধি একদম পুরো টাটকা থাকে, মানে ঠাকুরের পা থেকে না তখন ফেলতেও যেন খুব খারাপ লাগে। আমি মাঝে মাঝে নিয়ে আসি, সেইটাকে নিয়ে এসে ঘরে আবার জলের মধ্যে সাজিয়ে দিয়ে দিই। একটা বাটি নিই, কাচের বাটি, বাটির মধ্যে একটু জল দিই, জল দিয়ে জবাগুলোকে ওর মধ্যে সাজিয়ে দিই, মানে যেটা আমার গাছের জবা হয়, তো সেটা সাজিয়ে দিই। তো জবা গাছটা এই বছরে একদম নতুন, তার জন্য ওই একটা দুটো এরকমভাবে ফুল দিচ্ছে, ঠিক আছে। তো এর পরের বছর আমি ভালো করে কাটিং করে এটা লাগাবো। আর এই দেখো এইটা আমি যেটা রাম ঠাকুরের পায়ে দিলাম, এটা কিন্তু স্থলপদ্ম। এটা পদ্মেরই সিঙ্গেল পাতার একদম মানে হলুদ রঙের এই পদ্মটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, বেশ ভালো দেখতে। আরেকটা আমার স্থলপদ্ম এরকম সিঙ্গেল পাতার রয়েছে, সেটা রানী কালারের। আর এই যে এই অপরাজিতাগুলো কিন্তু আমার গাছের, ঠিক আছে, একসাথে কিন্তু বেশ কিছু অপরাজিতা আমার ফোটে। তো যাই হোক, এই তো হলো গাছের ফুলের কথা। তো এবারে তো সিজনের গাছ লাগাবো, ইনকা টিনকা এগুলো তো লাগাবোই। তো তখন বেশ ঠাকুরের সিংহাসনটাও ভরে থাকবে। আমি কিন্তু মোটামুটি বেশ কিছু ফুল তুলে ঠাকুরকে দিয়ে দিই। আর আমার মা থাকলে তো গাছে আর ফুল পাওয়া যায় না, সেইটা পুরো সিংহাসনে চলে আসে, ঠিক আছে। মাকে বুঝিয়ে পারি না যে মা সব ফুল তুলো না, কয়েকটা ফুল গাছে রাখো আর কয়েকটা ফুল ঠাকুরকে দাও, ঠিক আছে। আমার মা মানে ভীষণ ভালোবাসে ফুল তুলে ঠাকুরের পায়ে দিতে, বলে ঠাকুরের চরণ যেন একদম মানে ভরে ভরে থাকে। তো এটা হলো ব্যাপার। কেনা ফুল হলে তো একটা সীমিত অবধি দেওয়া হয়, সে তো সবাই জানো। আর গাছের হলে সেটা প্রচুর হয়, হ্যাঁ, তো মানে সেটা অপুরন্ত থাকে, সেটা তখন দেওয়া যায়, কোনো ব্যাপার হয় না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুরের এই দিকে মোটামুটি সমস্ত কিছুই হয়ে গেছে। আর এই দেখো মিষ্টি ঠাকুরের, ঠিক আছে, ঠাকুরের মিষ্টি দিয়ে এই পরেই আমি কিন্তু সিন্নিটা ঝট করে দিয়ে দেবো, ঠিক আছে। আর এই দেখো সন্দেশ, কারণ সন্দেশটা আমরা পূর্ণিমার দিন আনি, কারণ হচ্ছে আমি সিন্নিতে সন্দেশ দিই, তার জন্য কিন্তু পূর্ণিমাতে আমাদের সন্দেশটাই আনা হয়।
তো শান্তনু বলে একদমই সন্দেশ নিয়ে আসছি, তুমি সবাইকে মানে ঠাকুরকেও সন্দেশ দাও আর সিন্নিতেও তুমি একটু সন্দেশ মেখে দিও, ঠিক আছে। আর একে একে প্রত্যেকটা থালা গ্লাসে মানে থালার মধ্যে সন্দেশ দিয়ে দিয়েছি। আর এইটা দেখো তুলসী মাকে দিয়েছি, পূর্ণিমা তার জন্য নিয়ে এসেছি তুলসী মাকে ঘরে, ঠিক আছে। আর তুলসী মাকেও সাজিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি থালাতে। আর এই দেখো সিন্নির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি দুধ, আর এবার নারকেলটাকে ভেঙে এইটাকে কুড়িয়ে নেব। সম্পূর্ণটা লাগবে না, কারণ অল্প করে সিন্নি দেব, তাই আর্ধেকটা নারকেলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আর্ধেকটা নারকেল দেখো কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে এবার সিন্নিতে আমি দিয়ে দিচ্ছি। আর আমাদের যে সিন্নিটা হয় এটা কিন্তু ময়দার হয়, এর আগেও আমি ব্লকে আমি দেখিয়েছিলাম, ঠিক আছে, আমাদের সিন্নিটা, ঠিক আছে। আর এবারেও তাই দেখাচ্ছি। আর এই দেখো বেশ কিছু কলা দিয়ে দিলাম ভেঙে, এটা দিলাম হচ্ছে সুজি, ঠিক আছে। এই রাম ঠাকুরের কিন্তু সুজি আর ময়দা দিয়েই সিন্নি হয়। আর এই দেখো দিয়ে দিলাম ময়দা, আর এই যে বলছিলাম না সন্দেশ ভেঙে দেবো, আগেও আমি একটা সন্দেশ দিয়েছি, আর এটা হলো সেকেন্ড। আর তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি, ঠিক আছে। এইবার ভালো করে সিন্নিটাকে আমি মেখে দেব, ঠিক আছে। এই মাখার ওপরেই কিন্তু সিন্নিটার টেস্ট নির্ভর করবে, ঠিক আছে। আর পরিমাণটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট। এখনো পর্যন্ত যতবার আমি সিন্নি দিয়েছি প্রত্যেকবার কিন্তু সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে। আর আমাদের রাম ঠাকুরের কিন্তু বিশেষত্ব আছে যে সিন্নি যেইভাবেই দেওয়া হোক মনে হয় যেন খুব সুন্দর হয়েছে। আর দেখো একটা তুলসী পাতা আর ফুল দিয়ে ঠাকুরের কাছে একদম নিবেদন করে দিলাম। আগে না নিচে দিতাম, ঠিক আছে। তো তুলসী গাছটা যেহেতু টুলটার ওপরে বসিয়েছি, নাহলে নিচে বসালে না একটু অসুবিধা হয়, হ্যাঁ। তো ওর জন্য বসিয়েছি, ওর জন্য মাটিতে তো আর ঠাকুরকে দেবো না, তার জন্য সিংহাসনের ওপরে দিয়ে দিলাম। আর সম্পূর্ণ আমার পুজো দেওয়া কমপ্লিট। দেখো কি সুন্দর লাগে না পুজো দেওয়ার পরে। আর এই দেখো করে আমি ধূপকাঠি মোমবাতি সাজিয়ে নিয়েছি। আর হচ্ছে ধুনুচিটা আমি মাটিরই বেশি ইউজ করি, পিতলেরটা খুব কম ইউজ করি। কারণ হচ্ছে মাটিরটা না ঝট করে গরম হয় না হ্যান্ডেলটা, কিন্তু পেতলেরটা না খুব গরম হয়ে যায়। কারণ আমি ওপরে ধুনো আরতি করে পাঁচালি পরে তারপরে কিন্তু এই ধুনুচিটা নিচের ঘরে নিয়ে যাই, নিচের ঘরেও একটু দিই। তো তার জন্য আমি মাটিরটাই ইউজ করি, যাতে হ্যান্ডেলটা গরম যেন না হয়। হ্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর ঠান্ডাই থাকে, ঠিক আছে। তো ওর জন্য আমি মাটিরটা ইউজ করি। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যেই ভাইকে আমি টাইলসের দাম বলতে পারলাম না তাদেরকে অন্তর থেকে আমি কিন্তু ক্ষমা চাইছি। ও আরেকটা কথা হচ্ছে, সে ফোন নাম্বারটাও চেয়েছিল, আমি কিন্তু কাকুকে বলেছি সেই ফোন নাম্বারটা দিতে। আর এতদিন পরে বলছি তার একটা কারণ হয়েছে, আমি না সরি ভাই তোমার কমেন্টটা আমি ফলো করিনি, হ্যাঁ। তো তার জন্য আমাকে ক্ষমা করে দিও, এটা আমার দোষ, ঠিক আছে। তাহলে হয়তো আমি আগেই উত্তরটা দিয়ে দিতাম। তো যাই হোক, আজকের জন্য তবে এইটুখানি, ঠিক আছে। পরে আরেক দিন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর যাওয়ার আগে কিন্তু বলে যাব, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা। আর তার সঙ্গে পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। অনেক ভুলচুক করি, তাও তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে। তো আজকের জন্য আসছি আমি।